স্বাস্থ্য ভবনের জঙ্গল পরিষ্কারের দিন বাস্তব কুকুর আঁকড়া হয়ে গেছে স্বাস্থ্য ভবন। এতদিন শিক্ষার দুর্নীতি জানতাম, তিলোত্তমা মোড়ে প্রমাণ করলো যে শিক্ষা দপ্তরের থেকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি আরো অনেক বেশি। আমাদের সমস্ত ক্ষেত্রেই অপরাধীদের শাস্তি দিতে হবে। সমস্ত ক্ষেত্রে কেউ কেউ বলছে রাজনীতি করবেন না, আমরা রাজনীতি করছি না, আমরা বিচার চাইছি। আর এটাও ঠিক, রাজনীতি যখন আমার জীবনকে নিয়ন্ত্রণ করে তখন আমার অধিকার আছে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার। তাই আমি রাস্তায়, আর আমরা সকলে সোচ্চারে উচ্চারণ করব যে আদি হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আর আমার পুরুষ বন্ধু, পুরুষ কমরেড যারা যেখানে শুনছেন, সকলের কাছে বলবো যে লড়াইটা মেয়ে ছেলে নারী পুরুষ লড়াই না, লড়াইটা হচ্ছে মানুষের মনুষ্যত্বের লড়াই, প্রতিষ্ঠার লড়াই। কবি তো বলেই গেছেন যে কোনো কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়াছে প্রেরণা দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী অর্ধেক তার নাও। কোনো কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়াছে প্রেরণা দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সকলে মিলেই নারী পুরুষ নির্বিশেষে সমলিঙ্গ থেকে শুরু করে যে যেখানে যেভাবে রয়েছেন মানুষ তার মনুষ্যত্বের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্ধকারে আলো জ্বালবে মানুষ। সেই রাত্রিবেলা আলো জ্বেলেছিল। কাল 9 মিনিটের জন্য অদ্ভুত দৃশ্য ব্যারাকপুর স্টেশনে, 9 মিনিটের জন্য যখন অ্যাপিল করছি লরি চালক দাঁড় করিয়ে দিলেন লরি, পুমার শোরুম থেকে লাইট নিভিয়ে দেওয়া হলো, খাবারের দোকানে খাবার পরিবেশন না, কফি হাউস নিষ্প্রদীপ হয়ে গেল। যতই বলো উৎসবে ফিরুক, যতই লাঠি দিয়ে বাড়িতে ঢোকান, মানুষ নেমে পড়েছেন, মানসিকভাবে নেমে পড়েছেন। লড়াইটা পথেই হবে, আর শাস্তি হবেই। শাস্তি না হওয়া অবধি এ লড়াই থামবে না। আমরা সকলকে আবেদন করব সেই লড়াইতে থাকুন। আর বিনীত গোয়েল সহ এই অপদার্থ পুলিশ দপ্তর এবং অপদার্থ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ মন্ত্রীদের পদত্যাগের দাবিতে আমাদের লড়াই চলবে। ধন্যবাদ।